নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিংয়ে। তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের তোমাদের শিক্ষাবিজ্ঞান ছায়া টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনী। তোমরা ভিডিওটা শেষ পর্যন্তই দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলে এবার ভিডিওটি শুরু করা যাক। তোমাদের প্রথম অধ্যায়ে কি আছে দেখো, এটা করব আমি গ্রুপে ইউনিট 1। হ্যাঁ, ইউনিট 1-এ প্রথম অধ্যায়ে আছে তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এবার তোমরা প্রথমেই দেখো কনভেনশনাল টাইপ আছে, তোমাদের এগুলো সব রুলে দাগ দিয়ে দিয়েছি, একটা একটা করে আর করছি না, করলে অনেক বড় হয়ে যাবে। তোমাদের যদি একটা করে প্রশ্ন বলি আর উত্তর দেখাই তো তোমাদের তাড়াতাড়ির জন্য আমি এগুলো রুলে দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখে দেখে মিলিয়ে নিও। এবার পরবর্তী পৃষ্ঠাটা দেখো। তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারো আমাকে কমেন্টে বলবে। এবার তোমাদের দেখো শূন্যস্থান পূরণ আছে, তোমরা এগুলো দেখে দেখে মিলিয়ে নিও। এবার আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। আর তোমাদের কোন প্রকাশনের বইয়ের উত্তর দরকার আমাকে প্লিজ কমেন্টে বলিও, তোমাদের যদি খুবই দরকার হয়। এবার তোমরা পরের পৃষ্ঠায় দেখো, তোমাদের পরের পৃষ্ঠায় আছে কলাম ম্যাচিং টাইপ। আমি এগুলো দাগ মেরে দিয়েছি, তোমরা স্তম্ভটা মিলিয়ে নিও। এবার দেখো আছে তোমাদের বিকল্প সঠিক ক্রমটি নির্বাচন করতে বলেছে, তোমরা দেখে মিলিয়ে নাও। পরপর সাজাতে হবে, মাত্র দুটো ছিল। এবার দেখো তোমাদের বিবৃতি বলা আছে, এটা একটু তোমরা বুঝে নাও। হ্যাঁ, তোমাদের বিবৃতি একবার এই ছকটা তোমাদের আমি পড়ে দেখাচ্ছি। বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্কটি নিচের বিকল্পগুলির মধ্যে থেকে চিহ্নিত করো। এতে বলা আছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। বি নম্বরে বলা আছে বিবৃতি বি এবং বিবৃতি এর কারণ। বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়। এটা তোমাদের উত্তর। হ্যাঁ, এবার তোমরা প্রশ্নগুলো দেখো। এক নম্বরে কি বলা আছে দেখো, বিবৃতি এতে রাধাকৃষ্ণন কমিশনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের উচ্চশিক্ষা মানোন্নয়ন। বিবৃতি বিতে আছে বিশ্ববিদ্যালয় কমিশন প্রাথমিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব। তো এই একের উত্তর দেখো আমি পাশেই লিখে দিয়েছি, অপশান সি। তো তোমাদের এই একের উত্তর তোমাদের এই ছকের মধ্যে হবে এই অপশান সিটা।
বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। এইভাবে দুয়েরটাও দেখো তোমাদের উত্তর বি হবে। তো বিবৃতি বি, অপশান বিতে দেখো বিবৃতি বি বিবৃতি এর কারণ। এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো করে নিও, বুঝে বুঝে খাতায় লিখে নিও। কিন্তু এবার পরের পৃষ্ঠায় যাচ্ছি আমি। এবার এফেরটা দেখো ঠিক একই রকমভাবে একটা ছকে সব তোমাদের উত্তর দেখো, এগুলো মিলিয়ে নিও। আমি পাশাপাশি লিখে দিয়েছি। এবার দেখো ট্রু অ্যান্ড ফলস আছে, এটাও ঠিক একই রকমভাবে তোমাদের আগেকার মতন ছক দিয়েছে। তো একের উত্তর এ করবে, তোমাদের পাশাপাশি আমি উত্তর লিখে দিয়েছি। এবার দেখো ডিয়াগ্রাম বেস টাইপ, তোমরা দেখে নাও উত্তরগুলো। একের উত্তর ডি হবে। পরের পৃষ্ঠায় দেখো এবার। তো এবার দেখো ক্যাশ বেস টাইপ, তোমাদের এই পড়াগুলো তোমরা 1 নম্বরে সব পড়াগুলো পড়ে নিও, দিয়ে এখানে তোমাদের উত্তর বলা আছে। তো তোমাদের এই কটা প্রশ্ন ছিল প্রথম অধ্যায়ে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। 500 টাকার জন্য ধন্যবাদ।